নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত বল্লভপুর জিএসএফপি বিদ্যালয়ের পক্ষ থেকে ৭৫তম বর্ষ উপলক্ষে পালিত হল প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলন উৎসব ২০২৫। এই অনুষ্ঠান চলবে ২ দিন ব্যাপী। এই অনুষ্ঠান শুভ সূচনা হয় বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে। এই অনুষ্ঠানে রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চাকদা থানার আইসি অরিন্দম মুখার্জি। উপস্থিত ছিলেন চাকদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রীকান্ত রায় সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও বল্লভপুর জিএসএফপি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। এছাড়া সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিবৃন্দরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলকে সম্বর্ধনা দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন গীতা এলএলবি সিরিয়ালের খ্যাত মেহেক। এই অনুষ্ঠান নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আমরা কথা বলেছিলাম প্রধান শিক্ষক তরুণ সর্দার, শিক্ষক আঞ্জার বিশ্বাস ও স্কুলের প্রাক্তন ছাত্র তথা এই অনুষ্ঠানের সহ সম্পাদক মহেশ রায় মহাশয়ের সঙ্গে। বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। যার না যখন ঝগড়া হতো তখন ভালো লাগতো, ওরকম তাড়াতাড়ি শেষ হয়ে গেল না। আমাদের বিদ্যালয় বল্লভপুর জিএসএফপি স্কুল গত 1950 সালে স্থাপিত হয়েছিল। দীর্ঘ পথ চলার মাধ্যমে আজ ৭৫তম বর্ষ কমপ্লিট করলো। সেই উপলক্ষে আমরা প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছি এবং সেই সাথে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলন একটা উৎসবের আয়োজন করেছি। আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করি প্রভাত ফেরির মাধ্যমে। বর্ণাঢ্য প্রভাত ফেরি খুবই সুন্দর হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের যতটা টার্গেট ছিল আমরা ততটা দূর আমরা প্রভাত ফেরিটাকে নিয়ে যাব, কিন্তু আমাদের মাঝপথে মোহভঙ্গ হয়ে যায়। প্রভাত ফেরি অনুষ্ঠানটা আমরা শেষ করতে বাধ্য হই। এরপর আমরা আমাদের যে অনুষ্ঠান আছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল প্রতিযোগিতামূলক। প্রথমে ছিল বসে আঁকা প্রতিযোগিতা, সেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন শুরু হবে বিভিন্ন বিভাগের কবিতা আবৃত্তি। এরপর রয়েছে সঙ্গীত পরিবেশনা এবং সবশেষে নাচ। কদিন ধরে চলবে অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান চলবে 2 দিন ব্যাপী। আজকে অতিথি হিসেবে কারা ছিলেন? আজকে অতিথি আমাদের চাকদা থানার আইসি, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শ্রীকান্ত রায়, আমাদের প্রধান নিরুপমা দাস মহাশয়া ছিলেন, আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন, আমাদের পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুনাথ বিশ্বাস, এছাড়া আরো অন্যান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন। আর আমাদের কালকে সান্ধ্যকালীন যে অনুষ্ঠানটা থাকবে, সেই সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিচিত্র অনুষ্ঠান এবং সবশেষে আমাদের গীতা এলএলবি খ্যাত মেহেক আমাদের অনুষ্ঠানে উজ্জ্বলতা বাড়ানোর জন্য আসছে। নাম পরিচয়? আমার নাম তরুণ কুমার সর্দার, আমি বল্লভপুর জিএসএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন, এই অনুষ্ঠানের যে আয়োজন, এই আয়োজনটা যাদের কথা না বললেই নয়, তাদের কথা সম্বন্ধে বলতে চাই আমি। এই এলাকার প্রাক্তনী এবং আমাদের স্কুলের যত গার্জিয়ান আছে, সকলে মিলে হাতে হাত মিলিয়ে আজকে এই অনুষ্ঠানটা সফল করেছে। তাদেরকে আমি আমাদের স্কুলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এইভাবে আমরা চাই তারা যেন আমাদের পাশে থাকুক। স্যার, বর্তমানে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের উপরে গার্জেনরা আস্থা হারিয়ে ফেলছে, কিন্তু আপনারা এই প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে একটা গার্জেনদের কাছে নতুন বার্তা দিচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? আমাদের কোন স্কুলে কি ঘটছে সেটা আপনারা সবাই জানেন। আমাদের স্কুলের ক্ষেত্রে আমরা যখন কোনো গার্জিয়ান মিটিং ডাকি, আমাদের এখানে প্রায় 200-র উপরে বাচ্চা, 150 উপস্থিত থাকে এবং তাদের যে অ্যাক্টিভিটি, তারা মিড ডে মিল থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কাজ আমাদের মানে আন্তরিকভাবে হেল্প করেন, সাহায্য করেন এবং সেই সাহায্য নিয়ে আমরা আজকে এই পথটা চলতে পেরেছি।
এবং ভবিষ্যতে তাদের আমরা সাহায্য অনেক আশা করছি। আমার নাম আনজার বিশ্বাস, আমি স্কুলের সহকারী শিক্ষক একজন। এই জায়গা থেকে প্রার্থী হয়ে এই স্কুলে উপস্থিত হয়েছে, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি আমি তো প্রাক্তন শুধু নয়, আমি স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান স্টুডেন্টের অভিভাবক। তো 1950 সালে আমাদের স্কুলটা তৈরি হয়। আমরা দেখেছি যে বিভিন্ন হেডমাস্টার মশাইরা স্কুলের উন্নয়ন করেছে। আজকে আমাদের 75তম বর্ষ পালিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানটা বিশেষ করে যদি সফলতা লাভ করে, তার জন্য আমি একান্তভাবে কৃতিত্ব জানাই আমাদের মায়েদের। একটা মাতা কমিটি করা হয়েছে, আর এদের উৎসাহ ছিল প্রচণ্ড উৎসাহ। এদের উৎসাহের ফলেই আছে কিন্তু আমরা আপনারা ফসল দেখতে পাচ্ছেন। সকালবেলার থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের প্রভাত ফেরি, বিভিন্ন অতিথিদের সম্মান, আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, এবং আমাদের অনুষ্ঠানটা আমরা 2 দিন ব্যাপী করেছি। আজকে 22 তারিখ একটা অনুষ্ঠান থাকছে, আর আগামীকাল 23 তারিখ একটা অনুষ্ঠান থাকছে। 23 তারিখ আমাদের থাকছে সমস্ত প্রাক্তন প্রার্থী যারা এই স্কুলে অংশগ্রহণ করেছিল, পড়াশোনা করে গেছিল, তাদের আমরা একটা সম্বর্ধনা দেবো এবং তাদের ডেকে তাদের নিয়েই দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন থেকে শুরু করে একটা পিকনিক টাইপের একটা আয়োজন, সবার মিলিত স্থান। আমরা একটা মিলন বন্ধন তৈরি করছি প্রত্যেকটা ছাত্রছাত্রীরা সবাই মিলে। আর সন্ধ্যেবেলায় আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকছে, তার মধ্যে বিশেষ আকর্ষণ, যেহেতু আমি বলেছি এটা মহিলাদের অনুষ্ঠান, বর্তমানে সবচেয়ে বেশি টিআরপি গীতা LLB সিরিয়াল, সেই সিরিয়ালের মেহেক আসছে আগামীকাল এখানে। সেই মেহেককে নিয়ে একটা প্রোগ্রাম থাকবে মায়েদের উদ্দেশ্যে, সেই প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করবে। আর আমরা একটা বার্তা দিতে চাই, যারা আমাদের অনুষ্ঠানের প্রাক্তনই নয়, সবাই আসুন, কালকে অনুষ্ঠান সাফল্য করুন। আমার নাম মহেশ রায়, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান অভিভাবক, এবং এই অনুষ্ঠান কমিটির আমি সহ সম্পাদক। দিদি ফার্স্ট টাইম রক্ত দিলেন? না, এটা সেকেন্ড টাইম। কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। সাধারণত মহিলারা রক্তদানে একটু পিছিয়েই থাকে, যদি এখন কিছুটা ভাব বদলাচ্ছে, দেবেন মহিলাদের? যাদের যেরকম রুচিবোধ সেরকমই তারাই করবে। এবার অনেকে ভয় পায়, এবার সবাই তো একরকম না। রক্ত দেওয়াটা মানুষের একটা, রক্তদান মানে মহৎ দান, মানুষের জীবন দান করা রক্ত দিয়ে। লিপিকা মণ্ডল।